ঘড়িতে তখন দুপুর 2:50। বাইপাসের বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে ক্যানিং পূর্বের বিধায়কের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। সামনে সতীর্থ সুজন চক্রবর্তীর গাড়িকে অনুসরণ করে আব্দুর রেজ্জাক মোল্লার অ্যাম্বুলেন্স বাইপাস কামালগাজী পার করে সোনারপুরে প্রবেশ করতেই প্রথমবার গতি কমল কনভয়ের। বিকেল 3:30। সোনারপুর তেমাথায় লাল পতাকা হাতে জনা 50 সিপিএম সমর্থক। অ্যাম্বুলেন্সের জানলা দিয়ে হাত গলিয়ে বিধায়কের হাতে তুলে দেওয়া হলো ফুল, মালা, চে গেভারের ছবি। ভিড় ঠেলে কনভয় এগোলো সামনে। মিনিট 10 পরে ফের সুন্দিয়া মোড়ে থামতে হলো অ্যাম্বুলেন্সকে। চন্দনেশ্বর বাজার মোড়ের থেকে দুপাশে মহিলাদের দীর্ঘ লাইন, পুষ্পবৃষ্টি, স্লোগান, শুভেচ্ছা। শেষমেশ বিকেল 4টে নাগাদ বাঁকড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে থামল অ্যাম্বুলেন্স। শতাধিক মানুষের ভিড়, ছোট মঞ্চ, মাইক্রোফোন। বিধায়কের বাড়ি ফেরা প্রত্যক্ষ করতে শত শত মানুষের ভিড়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানালেন, সুস্থ হয়েই 17 ফেব্রুয়ারি ঘটকপুকুরে পঞ্চায়েত ভোটের প্রচার সভায় থাকবেন রেজ্জাক। শাড়ি দিয়ে সাধারণ গ্রামবাসীরা তাঁদের বিধায়ককে দেখলেন, হাত মেলালেন। তারপর 4:45 স্ট্রেচারে চেপেই বাড়ি ঢুকলেন রেজ্জাক মোল্লা। মায়ের আশীর্বাদ নিয়ে বললেন, সুস্থ হয়েই ফের নামবেন আন্দোলনে। পঞ্চায়েত ভোটে প্রচার শুরু হয়ে গেছে অনেকদিন ধরে। আমাদের জেলাতে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। এটা একটা শিডিউল প্রোগ্রাম ছিল 17 তারিখে। তো আশা করি আমি মিটিংটায় অংশগ্রহণ করতে পারবো। রানীর যে পরিষদবর্গ আছে তারা যেভাবে ওকে প্রশংসা করেছে এবং যুদ্ধে ঘোষণা করার জন্য যে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সেখানে রানী কী করলেন না করলেন সেটার বড় কথা থাকে না, এটা তার ক্যামোফ্লেজ। এদিন যেভাবে রেজ্জাককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা গিয়েছে তা পঞ্চায়েত ভোটের আগে সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্বকে যথেষ্ট উজ্জীবিত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, ভাঙড়।